মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তিথি ডিমলাম চ্যানেলে তোমাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমি অনেক ভালো আছি। তো আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। আশা করছি আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের সকলে ভালো লাগে। তো এখন বাজে ঘড়িতে 11টা। তো আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। তো এখন আমি রান্না করব। আর এদিকে এই যে আমার ছেলে ব্রাশ করে চলে এসেছে। আর আমার বিছানা গুছানো হয়নি, কোনো কাজ এখনো হয়নি আজকে। আর ওদিকে আমি রান্না করছি। বর আজকে সকালে কাজে চলে গেছে। ওকে হচ্ছে ওই যে কালকে যে লাচ্ছা পরোটার প্যাকেটটা এনেছিল, কালকে না সরি পরশুদিন, তো সেটা আমি আজকে বানিয়ে ওকে দিলাম। তো ওটা খেয়ে গেল। আর এখন আমি রান্না করছি আমার ছেলের জন্য আর আমার জন্য। তো এই যে আমার ছেলে ব্রাশ করে এসে বসে দাঁড়িয়ে আছে। ঠাকুরের পর্দাগুলো ওঠো বাবা। তো চলো, সঙ্গে থাকো সারাদিন। তো এখন এই যে বিছানাটা গুছাবো, বিছানাটা গুছিয়ে তারপরে আবার যাবো রান্নাঘরে। তো চলো বিছানাটা গুছিয়ে নিই। তো বন্ধুরা, এই যে এদিকে আমি চলে যাচ্ছি রান্নাঘরে, কারণ কি ওই যে দুটো খালি বোতল ছিল, তো খালি বোতলগুলো টেবিলে মানে রেখে দিলে কেমন লাগে দেখতে। তো সেই জন্য বোতল দুটো আমি রান্নাঘরে রাখতে যাচ্ছি। আর এদিকে বাইরের ওয়েদারটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখো বাইরের ওয়েদারটা মানে একদম ভেজা ভেজা, চারপাশে জলে জল হয়ে আছে জানো তো। আর সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, টাইম করে জলটাও ভরতে পারিনি, অনেকগুলা বোতল খালি হয়ে আছে। তো ওইদিকে আমি বিছানাটা ঝটপট গুছিয়ে নিচ্ছি, যেহেতু আজকে দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। 9টার সময় ঘুম থেকে উঠেছি জানো তো। তো যার জন্য আর কি বরকে সকালে রান্না করে দিতে পারিনি। ও রান্না করা হয়নি যেহেতু, তো ওই জন্য খাবার নিয়ে যায়নি। তো শুধু ওই লাচ্ছা পরোটা খেয়ে চলে গেল। তো এখন আমি বিছানাটা গুছিয়ে যাব রান্নাঘরে। না সরি, আগে স্নানটা করব, স্নান করে পুজোটা দিব। কারণ যেহেতু দেরি হয়ে গেছে, থাক একটু দেরি হোক। তো এখন আমি স্নানে যাব, স্নান করে এসে পুজোটা দিয়ে তারপরে হচ্ছে রান্না বসাবো। তো এদিকে ছেলেকে বললাম তুমি একটু বই নিয়ে বসো, আমি যাই ফটাফট স্নানটা করে এসে পুজোটা দিয়ে নিই। না আর এই যে বাইরের ওয়েদারগুলো একদম মানে দেখতে এত মানে কি বলবো, কত বৃষ্টি যখন না হয় না, কন্টিনিউ রোদ থাকে তখন একরকম বিরক্তি, আবার কন্টিনিউ বৃষ্টি হলে আর একরকম বিরক্তি। তো যখন মানে কি বলবো, মানুষের শান্তি নেই। তো সেরকম আমাদেরও মানে অবস্থা হয়েছে, প্রত্যেকটা মানুষেরই এরকমই অবস্থা হচ্ছে এখন মানে এই বর্ষার দিনে। তো এই যে আমি এদিকে স্নান করে চলে এসেছি, পুজোতে বসে পড়েছি। মানে পুজোর ঠাকুরের বাসি ফুলগুলো ফেলে দিয়ে তারপরে ঠাকুরের বাসন মেজে টেজে তারপরে পুজো দেবো। তো চলো ঝটপট পুজোটা দিই। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ এদিকে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি যাবো সোজা রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে শুধু ডাল আর ভাত করব, আলু ভাজা করব। তো আজকে রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ একদমই সিম্পল রান্না, এটা আর কি শেয়ার করব। তো এই যে এদিকে মানে খাওয়া দাওয়া করে আমি ছেলেকে নিয়ে বসে পড়েছি প্রজেক্ট করতে। কারণ এটা ছেলের হচ্ছে মানে সামার প্রজেক্ট দিয়েছিল, তো সামার প্রজেক্ট সামারের ছুটিতে করা হয়নি, তাই এখন আজকে করে দিচ্ছি। কারণ আজকে সকালবেলা বৃষ্টি ছিল, তাই স্কুলে পাঠাইনি ছেলেকে। তো বললাম চলো তাহলে আজকে প্রজেক্টটা কমপ্লিট করে নিই। তো ছেলেকে নিয়ে এই যে প্রজেক্ট করতে বসিয়ে পড়েছি। ছেলে প্রজেক্ট করছে আর আমি শুধু বলে বলে দিচ্ছি। তো প্রজেক্ট করতে করতে প্রায় বেজে গেল সন্ধ্যা 7:30। তো ওর বাবা চলে এসেছে, আসার সময় যে দুধের প্যাকেট নিয়ে চলে এসেছে। তো আমি দুধটা গরম করে দিচ্ছি, আর দুধ গরম করব, চা করব, আর ওই যে একটা লাচ্ছা পরোটা ছিল সেটা এখন ভেজে দেব। তো একটা পরোটা যেহেতু আছে, তো তার জন্য বাবা ছেলের মধ্যে ঝগড়া লেগে গেছে। বাবা বলছে আমি খাবো, ছেলে বলছে আমি খাবো। তো আমার কর্তব্য হচ্ছে ভেজে দেবো, আমি ভেজে দিচ্ছি, এবার কে খাবে খেয়ে নাও। তো আমি আর ওদের কিছু বলছি না। তো এই যে এদিকে পরোটাটা ভেজে দিচ্ছি। তো শেষ পর্যন্ত বাবাই খেয়েছে, আর হচ্ছে আমি আর ছেলে খেয়েছি, আমার দুধ দিয়ে বিকালে টিফিন করেছি। তো চলো আজকের ব্লগটা আর বেশি বড় করছি না, এখানেই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো। টাটা।